আজকে যেটা আমি পড়ানো শুরু করব সমস্ত ছাত্রছাত্রীদের কাছ থেকে বলছি, তার আগে আজকে আমি শুরু করবো ফিজিক্সে ক্লাস 11। ক্লাস 11-এর প্রথম থেকে শুরু করবো। প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। তার আগে একটু বলে দিই, আমি ওই যে চ্যাপ্টারগুলো পড়াচ্ছি সেগুলো শুধু বোর্ডের জন্য নয়, প্লাস নেটের জন্য। ঠিক আছে, অনলাইনে ক্লাস আজ থেকে শুরু করছি, অফলাইনে ক্লাস আমার 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে। আমি নেটের পুরো ফুল ফর্মটা এবার থেকে পড়াচ্ছি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি 3টা। কিন্তু অনলাইনে আমি সবগুলো আজ থেকে শুরু করছি একটা করে, যতটা সম্ভব চেষ্টা করবো কভার করতে। বোর্ড এবং নেটের পুরো সিলেবাসটা পড়ানোর চেষ্টা করবো। আচ্ছা, আজকে ইউনিট অ্যান্ড মেজারমেন্টের ক্ষেত্রে আমি যেটা আজকে পড়াবো, ফার্স্টে যেটা আমাদের বেসিক জিনিস, যেটা না জানলে বুঝতে ফিজিক্স পরবর্তীকালে অসুবিধা হবে, সেটা হচ্ছে তোমার ডাইমেনশন। ডাইমেনশনের ফার্স্টে 1 নম্বর হচ্ছে আমি যে সমস্ত রাশিগুলো বা ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো ডাইমেনশন বের করবো। দেখো একটা কথা বলে দিতে গিয়ে, সেটা হচ্ছে ডাইমেনশন যদি না বের করতে পারি তাহলে কিন্তু আমরা ইউনিট বের করতে পারবো না। ফিজিক্স যার উপর বেস করে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। ফার্স্ট ডাইমেনশনটা একটু ডিটেলসে বলি। প্রথমে এরিয়ার ডাইমেনশন। এরিয়া হচ্ছে ফর্মুলাটা হচ্ছে কি না, এরিয়া হচ্ছে কি এল ইন্টু এল, এল মানে হচ্ছে লেন্থ, সমান হচ্ছে এল স্কোয়ার। ঠিক আছে, ডাইমেনশন হচ্ছে কি এল স্কোয়ার। আর এলটা হচ্ছে কি, এলটা হচ্ছে লেন্থ, এলএন জিটিএইচ, মানে দৈর্ঘ্য। এরিয়া হচ্ছে ডাইমেনশন এল স্কোয়ার। নাম্বার 2, ভলিউম। ভলিউমের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এল ইন্টু এল ইন্টু এল, মানে লেন্থ ইন্টু লেন্থ ইন্টু লেন্থ, 3টা মাল্টিপ্লিকেশন হচ্ছে ভলিউম। এল হচ্ছে কি লেন্থ, এল যদি বাংলাটা বলি মানে দৈর্ঘ্য। আমরা জেনারেলি আয়তন মানে কি বুঝি, আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বুঝি। তো দৈর্ঘ্য মানে লেন্থ, প্রস্থ লেন্থ ছোট আর উচ্চতাও লেন্থ, সেই জন্য লেন্থ ইন্টু লেন্থ ইন্টু লেন্থ সমান হচ্ছে এল কিউ। এল কিউ থাকবে এরকম দেয়, অনেক সময় না দিলেও হয়। নাম্বার 3, আমি আরও বলছি যে ডাইমেনশন যদি না বোঝা যায় তাহলে ফিজিক্সে প্রত্যেকটা মানে ফিজিক্যাল কোয়ান্টিটি যে রাশিগুলো সে বের করতে খুব অসুবিধা হবে। যদিও এই যে ফর্মুলাগুলো পরবর্তীকালে আছে, ফর্মুলাগুলো তখন জানার ফর্মুলাগুলো জানলে কিন্তু সহজে কিন্তু ডাইমেনশনটা বের করা যাবে। ঠিক আছে, নাম্বার 3 সেটা হচ্ছে স্পিড। স্পিডের ক্ষেত্রে কি হবে না, ডিস্টেন্স আপন টাইম। স্পিড ডিস্টেন্স আপন টাইম হলে ডিস্টেন্সের হচ্ছে কি ডিস্টেন্স হচ্ছে এল, মানে ডিস্টেন্স মানে হচ্ছে এল। ঠিক আছে, ডাইমেনশন আর টাইম টি, তাহলে এল টি টু দি পাওয়ার -1। স্পিড। 4 নম্বর হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি মানে হচ্ছে বেগ। ভেলোসিটির ক্ষেত্রে হচ্ছে কি না, ভেলোসিটির ক্ষেত্রে হচ্ছে সে একই ডিসপ্লেসমেন্ট আপন টাইম। ভেলোসিটির ক্ষেত্রে কি হচ্ছে, ভেলোসিটি ফর্মুলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে সরণ বাই টাইম। ডিসপ্লেসমেন্ট মানে এটা আমরা মোশন স্ট্রেট লাইনে ডিটেলস পড়বো, ডিসপ্লেসমেন্ট ব্যাপারটা কি এখানে। তাহলে আমি তো ডিসপ্লেসমেন্টটাকে জেনারেলি এল লেন্থই ধরা হবে। ঠিক আছে, মানে এল বাই টি, সেটাও একই, এল টু দি পাওয়ার -1।
L2 to the power -1, ঠিক আছে। তাড়াতাড়ি নেক্সট যেটা হচ্ছে কি ডাইমেনশনের ক্ষেত্রে, তাহলে কি দেখা গেল যে স্পিড অ্যান্ড ভেলোসিটি দুজনের ক্ষেত্রে কিন্তু তো ডাইমেনশন সেম, L2 to the power -1, L2 to the power -1, LT -1। তারপর হচ্ছে কি নাম্বার 4 অ্যাসিলারেশন। অ্যাসিলারেশন মানে হচ্ছে এটা ত্বরণ। অ্যাসিলারেশন ডাইমেনশন হচ্ছে কি না চেঞ্জ ইন অ্যাসিলারেশনের ফর্মুলাটা হচ্ছে কি চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি আপন টাইম। তাহলে আমরা আগে প্রথম ভেলোসিটির ডাইমেনশনটা বের করেছি, সেটা হচ্ছে LT -1, তারপর সব LT -1 বাই টাইমের ডাইমেনশন t, তাহলে এটা করে উঠে যায় -1 হয়ে যাবে, তো LT -1 এটা করে উঠে গেলে -1, তাহলে কি হবে LT -2, LT -2। তার ত্বরণের ডাইমেনশন হচ্ছে LT -2। ত্বরণ গেল। এবার হচ্ছে কি না ফোর্স বা টেনশন। নেক্সট 5 ফোর্স অথবা টেনশন, এগুলো আমরা পড়বো মেকানিক্সে আছে ডিটেলসের ফর্মুলাগুলো, আর এগুলো আমরা ফর্মুলাগুলো মনে রেখে আমরা তো অটোমেটিক চ্যাপ্টারে পড়তে হবে ফর্মুলা প্রত্যেকটা ইকুয়েশন, এবার ইকুয়েশন জানলেই করা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে কি আমরা এগুলো করে নিচ্ছি কীভাবে বের করানো হয়। ফোর্স অর টেনশন, ফোর্সের ফর্মুলা হচ্ছে এফ ইকুয়াল আমরা জানি এফ সমান হচ্ছে ma, মানে হচ্ছে কি মাস অ্যান্ড অ্যাসিলারেশন, মানে ভর ইন্টু ত্বরণ। তাহলে এই ডাইমেনশন কত হবে, এফ সমান কত হবে না এই ডাইমেনশন হবে ফোর্সের ডাইমেনশন হবে, তো যেহেতু ma এর কি হবে মাস m, এর ত্বরণ হচ্ছে LT -2, এটাতে ডাইমেনশন হবে mLT -2, এই T -2 এটা হচ্ছে কি না ফোর্স ও টেনশন ডাইমেনশন। এইভাবে প্রত্যেকটা যে রাশিগুলো যেগুলো আছে সেগুলো তার প্রত্যেকটা ডাইমেনশন বের করতে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আমি ফোর্সের পরে ডাইমেনশন করাবো, আচ্ছা। তাহলে সবাই একটু মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে। দেখা হবে।